হিন্দু ধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের এই শুক্লাপক্ষের তিথিতে আমরা রথযাত্রার উৎসব পালন করে থাকি। রথ মানেই সবার প্রথম মনে আসে পুরীর রথ। এছাড়াও ইসকন, বিভিন্ন বনেদি বাড়ির রথ, এছাড়া মাহেশের বড় করে রথ উৎসব পালন। চার ধামের মধ্যে পুরী অন্যতম। জগন্নাথ দেবের পাশাপাশি বলরাম সুভদ্রারও এই বিশেষ দিনে পুজোর আয়োজন করে ভক্তরা। চলতি বছর রথযাত্রা উৎসব পালন হবে 7ই জুলাই এবং উল্টো রথ পালিত হবে 16ই জুলাই। জগন্নাথ দেবের রথযাত্রা শুরুর আগে উড়িষ্যার রাজার বংশধরেরা এই রথের সামনে ঝাড়ু দিয়ে থাকেন। কেন জানেন? যদি না জেনে থাকেন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং চ্যানেলে নতুন হলে ইউটিউবে গিয়ে সার্চ করুন স্টোরি স্টেশন বাই স্বরূপ বেজ এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। শোনা যায় রাজার বংশধরেরা যে ঝাঁটা দিয়ে রথের সামনে ঝাড়ু দিয়ে থাকেন তা কিন্তু এমনি ঝাঁটা না, সোনার হাতলযুক্ত ঝাঁটা। আর এই ঝাঁটা কিন্তু সোনার ঝাড়ু নামেই পরিচিত। ঝাড়ু দেওয়ার পর বিভিন্ন মন্ত্র উচ্চারণের পর শুরু হয় রথযাত্রার উৎসব। পুরাণে কথিত আছে সুভদ্রার একবার গোটা শহর ভ্রমণ করবার ইচ্ছা হয়। তখন তিনি দাদা জগন্নাথকে বলেছিলেন এবং জগন্নাথ, বলরাম ও সুভদ্রা গোটা শহর ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তখন থেকেই এই রথ উৎসব পালন হয়। প্রথমে তারা মাসির বাড়ি যান এবং সেখানে গিয়ে স্নান করেন। স্নান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন পাঁচন খাইয়ে সুস্থ করা হয় দেবতাকে এবং ঠিক 1 সপ্তাহ পরে তারা সুস্থ হওয়ার পর ফিরে আসে বাড়িতে, যেটা উল্টো রথ হিসাবে আমরা পালন করে থাকি। ভগবানের দর্শন পেলে মনে কোনো পাপ থাকে না। কথিত আছে এই রথের দড়ি ধরে টান দিলে জীবন সার্থক হয়ে যায়। সেই ব্যক্তি কোনো কাজেই পিছিয়ে থাকে না। প্রতি বছর রথযাত্রা শুরু হওয়ার আগে ওই সোনার ঝাঁটা দিয়ে রথের সামনের পথটি পরিষ্কার করা হয়ে থাকে এবং বিভিন্ন আচার রীতি অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়। এই বিশাল সাইজ রথ তৈরি হওয়ার পর পুরীর গজপতি রাজা পালকি করে রথের উদ্বোধন করতে আসেন এবং ওই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে রথের উদ্বোধন হয়। প্রতি বছরই এমন ধারা চলে আসছে। রাজাদের রাজত্ব না থাকলেও রাজাদের এই নিয়ম কিন্তু আজও বিদ্যমান এবং রাজার বংশধরেরা আজও বিদ্যমান। রাজপরিবার আজও এই রথযাত্রার সঙ্গে যুক্ত থাকে এবং আড়ম্বরের সঙ্গে প্রত্যেক বছর পালন হয় পুরীর এই রথযাত্রা।